আওয়ামী লীগ নিষিদ্ধ আছে, কার্যক্রম নিষিদ্ধ একটা এক্সিকিউটিভ অর্ডারে। আপনার কাছে কি মনে হয় যে আগামীতে যদি বাংলাদেশকে গঠন করতে হয়, একটা ইনক্লুসিভ সোসাইটি যদি করতে হয় বা রাজনীতিকে যদি স্বাভাবিক প্রক্রিয়া যেতে হয়, এই নিষেধাজ্ঞাটা তুলে নেওয়া উচিত হবে বিএনপির, নাকি আবার এটা নিয়ে আরও বেশি কন্টিনিউ করবে, তার আপনার কাছে কি মনে হয়? শুনেন, এই নিষেধাজ্ঞা আপনি জানেন যে নির্বাচনের পরে বিএনপির পক্ষ থেকে কিন্তু বারবার বলা হয়েছে আমরা চাই না কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আবার একটু বলেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কারণ আমি যে আজকে এখানে দাঁড়াই কথা বলতেছি, ওনার অবদানে কথা বলতেছি, তাহলে ওনাকে এভাবে অসম্মানিত করা, এটা হচ্ছে বাংলাদেশের জন্য সারা বিশ্বের কাছে স্লোগান দিচ্ছিলেন একটু জামাত ইসলামের পক্ষ থেকে রিট পিটিশন দায়ের করেছিলেন আওয়ামী লীগকে সারা জীবনের জন্য হাইকোর্ট যাতে নিষিদ্ধ করে। আমি অ্যাটর্নি জেনারেল ছিলাম, আমি দাঁড়িয়ে বলেছিলাম যে পিটিশন নিয়েছেন, যারা পিটিশন নিয়ে এসছেন তাদের অধিকার নাই একটা আদর্শকে হত্যা করা। ব্রিটিশ সংবাদ মাধ্যম আইটিভি সাক্ষাৎকারে জয় সদ্য সমাপ্ত নির্বাচনকে প্রহসন বললেও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তার সঙ্গে আলোচনায় বসতে আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি। আমরা না আওয়ামী লীগ, না বিএনপি, না জাতীয় পার্টি, আমাদের চাকলাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে তালামুক্ত অবমুক্ত করেছে, পাকিস্তান বানাতে চেয়েছিল। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন, সেই অংশ বিষয় থেকে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি দেখে আসি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আওয়ামী লীগ নিষিদ্ধ আছে, কার্যক্রম নিষিদ্ধ একটা এক্সিকিউটিভ অর্ডারে। আপনার কাছে কি মনে হয় যে আগামীতে যদি বাংলাদেশকে গঠন করতে হয়, একটা ইনক্লুসিভ সোসাইটি যদি করতে হয় বা রাজনীতিকে যদি স্বাভাবিক প্রক্রিয়া যেতে হয়, এই নিষেধাজ্ঞাটা তুলে নেওয়া উচিত হবে বিএনপির, নাকি আবার এটা নিয়ে আরও বেশি কন্টিনিউ করবে, তার আপনার কাছে কি মনে হয়? শুনেন, এই নিষেধাজ্ঞা আপনি জানেন যে নির্বাচনের পরে বিএনপির পক্ষ থেকে কিন্তু বারবার বলা হয়েছে আমরা চাই না কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হোক। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চেয়েছেন, মন্ত্রীদের বিচার চেয়েছেন, দুর্নীতির বিচার দিয়েছেন। এটা একটা মেটিকুলাস ডিজাইনে করা হয়েছে। ডক্টর ইউনূস সাহেব উনিও বলেছিলেন, কিন্তু ওনার ছাত্ররা যখন একটা আন্দোলন করলেন, জামাত সহ সবাই আসলো, বিএনপি কিন্তু সেখানে আসে নাই। কিন্তু ওনারা যখন ঘোষণা করে দিলেন তখন দেশের রাজনৈতিক পরিস্থিতি একটা সামনে কিন্তু একটা ইলেকশন আছে, অর্থাৎ ওরা বারবারই চেষ্টা করেছে যে বিএনপির ভোট কমানোর জন্য এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে যে বিএনপি কী করে দেখা যায়। যখন আপনার
এই কর্মকাণ্ড স্থগিত করা হলো, তখন যদি বিএনপি এটা বলতো যে রাজনৈতিক দলের কর্মকাণ্ড স্থগিত করা ঠিক হয় নাই, তাহলে কিন্তু আজকে যে বিএনপির সিট পাইতো তারা এটা পাইতো না। কেন পাইতো না? কারণ তোরা এখন ক্যাম্পেইন করতে এমনভাবে যে না বিএনপি হলো আওয়ামী লীগের দোসর। তো এই কারণে রাজনৈতিকভাবেই কিন্তু তারা ওখানে তখন বলছে সরকার যেটা করেছে এটা ঠিক আছে। এবং এই কারণে রাজনীতির কারণে ধরেন এই যে হেনা ভোটের কথা বলেন, তারা যেহেতু বলছে হেনা ভোট দেওয়ার জন্য, বিএনপির যত লোক ভোট দিচ্ছে তার 50% তো হেনা ভোট দেয় নাই, তাহলে এটা কি তারেক জিয়ার কথা মানলো? এটা তো রাজনৈতিক বক্তব্য। রাজনৈতিক বক্তব্য অনেক সময় অনেকটা দিতে হয়, কিন্তু আসলে যদি আপনি রাজনীতি হতে হন, আসলে যদি আপনি গণতান্ত্রিক মনোভাবাপন্ন হন, তাহলে অবশ্যই আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, সবারই রাজনীতি করতে হবে। সবাই যদি রাজনীতি না করে তাহলে তো গণতান্ত্রিক সোসাইটি হইল না। এই প্রশ্নটা তো আজকে আসে না, 2 মাস পরেই আসবে, সবসময় আসবে। নির্বাচন হয়তো আপনি করেছেন একতরফা, সেক্ষেত্রে তাদেরকে অংশগ্রহণ করতে দেন নাই, তারাও কোনো সহিংসতায় যায় নাই। কারণ আওয়ামী লীগ যখন নির্বাচন দিয়েছিল 14 সালে, তখন কিন্তু সব দল নির্বাচন বর্জন করেছে এবং সহিংসতা করেছে। সহিংসতা করায় নির্বাচন কিন্তু আসলেই কিন্তু জ্বালানো পড়া অনেক কিছু করেছে, এবং সেটা করার কারণে কিন্তু তাদের গ্রহণযোগ্যতা ওই সময় মানুষের কাছে কমেছে। এত সন্ত্রাস কেন? এটা কিন্তু ক্যাম্পেইন করেছে আবার আওয়ামী লীগ। কিন্তু আজকে ধরেন এই আওয়ামী লীগ ভোট বর্জন করছে, নো ভোট, কিন্তু তারা যদি নির্বাচন বর্জনের আহ্বান দিত যে জ্বালাই পড়াই দাও, কিছু যে হইতো না তা তো না। আর কোটি কোটি লোক বাংলাদেশে, এটা হইতো, কিন্তু সেটা তারা করে নাই। ওই কারণেই করে নাই যেটা আরও তাদের অ্যাগেনস্টে চলে যাবে। যেহেতু অ্যাগেনস্টে তাদের একটা ক্যাম্পেইন অলরেডি আছে, তাদের সময় সুশাসনের ব্যর্থতা ছিল, দুর্নীতি ছিল, এবং তারা ক্ষমতা থেকে সরে গিয়ে অনেকেই চলে গিয়েছেন, তারা এখন ফিল্ডে নাই। তো বিভিন্ন কারণে তাদের অনেক দুরবস্থা চলছে। সেই অবস্থা তারা ওই ধরনের একটা রিস্ক নেন না। কিন্তু এদেশের মানুষ তো এখনও আপনি দেখেন কত পার্সেন্ট লোক, যেটা আপনি মনে করছিলেন যে 25 ভাগ, এই নির্বাচনের ফলাফলে দেখেন এর ভাগটা তো আরও বেশি। অতএব এতগুলো লোককে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে রেখে আপনি যদি দেশ পরিচালনা করতে চান, তাহলে সেটাও আমার মনে হয় না দেশের জন্য খুব ভালো ফল বয়ে আনবে। অর্থাৎ আমার ধারণা থাকবে, আমার প্রত্যাশা থাকবে, রাজনৈতিক স্থিতিশীলতার জন্যই সুযোগ বুঝে, সময় বুঝে নিশ্চয়ই সমস্ত দলই আবার রাজনীতি করতে পারবেন নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকেই। জামাত ইসলামের পক্ষ থেকে রিট পিটিশন দায়ের করেছিলেন আওয়ামী লীগকে সারা জীবনের জন্য হাইকোর্ট যাতে নিষিদ্ধ করে। আমি অ্যাটর্নি জেনারেল ছিলাম। আমি দাঁড়িয়ে বলেছিলাম যে পিটিশন নিয়েছেন, যারা পিটিশন নিয়ে এসছেন, তাদের অধিকার নাই একটা আদর্শকে হত্যা করা। আমরা আদর্শকে হত্যা করে কোনো রাজনীতি করতে চাই না। শেখ মুজিবুর রহমানের রাজনীতির উপর নির্ভর করে বাংলাদেশে খুন খারাপি অনেকেই করেছিলেন, কিন্তু ওনার জানাজার নামাজে যেতে পারলেন না, গেলেন না। আমরা আদর্শিক রাজনীতি চাই। এই আওয়ামী লীগকে যখন 24-এর পরে, আগস্টের পরে নিষিদ্ধ ঘোষণা করার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে রিট পিটিশন দায়ের করেছিলেন আওয়ামী লীগকে সারা জীবনের জন্য হাইকোর্ট যাতে নিষিদ্ধ করে। আমি অ্যাটর্নি জেনারেল ছিলাম। আমি দাঁড়িয়ে বলেছিলাম যে পিটিশন নিয়েছেন, যারা পিটিশন নিয়ে এসছেন, তাদের অধিকার নাই একটা আদর্শকে হত্যা করা। আওয়ামী লীগে যেমন খুনি আছে, আওয়ামী লীগে অনেক আদর্শিক সৈনিকও আছে। সেদিন আমি সেটা আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য হাইকোর্টে বাধা দিয়েছিলাম। কারণ আমরা চিন্তা করি আদর্শের, আমরা আদর্শকে হত্যা করে কোনো রাজনীতি করতে চাই না। আজকে একটা বিতর্ক তৈরি হয়েছে, এখানে উনিও কথায় বলেছেন 71 না 24 না 71, এর একটি স্লোগান, একটি মহল আনার চেষ্টা করা হয়েছে। আমরা এই ভূখণ্ডের রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে আমরা যেমন 52 ভাষা আন্দোলনকে ছোট করে দেখতে পারি না, আমাদের কাছে 71 আমাদের গর্বের ধন। 71-এ যারা মুক্তিযুদ্ধ করেছেন, যারা আমার ভূখণ্ড দিয়েছেন, যারা স্বাধীনতা দিয়েছেন, পতাকা দিয়েছেন, তাদেরকে খাটো করে যারা দেখবে, আমরা তাদের সাথে নাই। আমরা বলতে চাই, যারা 71-এ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ দিয়েছেন আমাদের, তাদের কাছে আমাদের আজন্মের ঋণ। তাদের কাছে আমরা আজমনের সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। এই জন্মে ঋণী হয়ে আছি। একইভাবে 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা আমাদের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, আমরা 90-এর গণ অভ্যুত্থানের সে সমস্ত সৈনিকদের কাছেও ঋণী।
52, 71, 90 বাদ দিয়ে যেমন আমরা এদেশের রাজনৈতিক ইতিহাস চিন্তা করতে পারি না, ঠিক একইভাবে 24-এর এই বিজয় আনতে যে আজকের বাংলাদেশের গণতন্ত্রের যে মহাসড়ক উঠেছে, এই বিজয় আনতে যে 24 সালে যারা প্রাণ দিয়েছেন, আপনারা দেখছেন 24 সালের জুলাই মাসের 16 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত এই 20 দিন সময়ে 1400 মানুষকে হত্যা করা হয়েছে। আপনারা দেখছেন এই 20 দিনে 30,000-এর মতো মানুষ পঙ্গু হয়েছে। তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা আছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।